আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা একটু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখতেছি কন্টিনিউ। যেহেতু আমি অসুস্থ, আমি ভিডিওতে ভয়েস দিতে পারতেছি না, আমার ইচ্ছে করছে না। তো তারপরও কিন্তু কন্টিনিউ আমি সবার ভিডিও দেখে যাচ্ছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওটাও একটু কষ্ট করে দেখে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নুডলস রান্না করছি। তো আজ আর খুব বেশি কিছু শেয়ার করব না, একদম সিম্পলভাবে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি নুডলসের ভিতরে দিয়েছি গাজর, তারপরে পেঁয়াজ কলি, আলু, ফুলকপি, সিম, টমেটো। তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি কিন্তু নুডলসটা রান্না করে নিতেছি। আর সেই সাথে কিন্তু ডিম আছে আর সাথে মুরগির কলিজা। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব সময়ের জন্য ধনিয়া পাতা সব কিছুতে অ্যাড করি না, মাঝে মধ্যে স্কিপ করে দিই। তো দেখা যায় ধনিয়া পাতার যে সেন্ট, এটা কিন্তু আমার সব সময় ভালো লাগে না। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নুডলসের ভিতরে অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। আর কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমি অলরেডি করে নিয়েছি। এখন আমি একটু সিম্পল করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, পোলাওয়ের চাল দিয়ে। তো আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর পেঁয়াজের কলি কুচিয়ে দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু পেঁয়াজের কলিটা দিয়েছি, তো তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি। তো আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি সবজি দিয়ে দিব, সাথে দিয়ে তারপরে একটু তেলের ভিতরে ভেজে নিব। তো অল্প পরিমাণেই আমি দিয়েছি সবজিগুলো। সবজিতে আমি দিয়েছি বেগুন, তারপরে মিষ্টি কুমড়া, গাজর, আলু, সিম। এই তো সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা। তো আমি আদা রসুনটা নগদেই একটু কষ্ট করে বেটে দিয়েছি, যেহেতু আমার আদা রসুনটা ডিপ ফ্রিজে রাখা আছে। এই শীতে নর্মাল হতে একটু সময় লাগবে, তো তার জন্যই আর কি আমি আলাদা করে আবার বেটে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভয়েসটা একটু কেমন যেন শোনা যাচ্ছে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো তার জন্য কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল। খুব একটা নাড়াচাড়া না দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমার মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছে, তার জন্যই আর কি। তো পানি দিয়ে আমি সুন্দর করে একটু সবজিগুলো সিদ্ধ করে নেব। যেহেতু পোলাওয়ের চাল দিয়ে আমি রান্নাটা করব, তো অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়েছি। আস্ত যে কাঁচামরিচটা, ওটা কিন্তু আমার হাতের নাগালে ছিল না, তো ব্লেন্ড করাটা আমার কাছে ছিল, তো ওটাই দিয়ে দিলাম। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই অল্প পরিমাণে একটু চাল নিয়েছি, সাথে কিছুটা মসুর ডাল দিয়েছি আর কিন্তু টমেটো। তো আমি কিন্তু টমেটোটা চালের সাথেই দিয়েছি, সবজির সাথে দেইনি, যেহেতু টমেটো কিন্তু একটু টক টক ফ্লেভার থাকে, আমরা সবাই জানি। সবজির সাথে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তো তার জন্যই আর কি আমি চালের সাথে দিয়ে দিয়েছি। এই তো আমি সুন্দর করে চালগুলোকে একটু ভেজে নিয়েছি আর অফ ক্যামেরায় পরিমাণ মতো পানি দিয়েছি।
তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।